আজ দেখো আমি কি তৈরি করছি। নারকেল কোড়ানো দেখে ছেলে বলছে নারকেল কোড়া দিয়ে মুড়ি খাবে। যাই হোক, নারকেল কোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, কে কে খাও কিন্তু জানিও। এবারে একটা পাত্রের মধ্যে আমি নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি। এখানে একটা গোটা নারকেল কোড়া, তবে সবটা আমি নেব না, এক মালা মানে হাফ মালা নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি প্রায় দুখানা হচ্ছে সিঙ্গাপুরি কলা নিয়েছি। আমি এটা কাটালি কলা দিয়েও করতে পারো। তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে যদি কলাটা ম্যাশ করা হয়, কলাটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়। সেই জন্য এখানে আমি একটুখানি কলাটা চিনি দিয়ে ম্যাশ করে নিলাম, দিয়ে নারকেল কোড়ার মধ্যে নিয়ে নিলাম। আর এইবার এই কাপটা মেপে সমস্ত জিনিসগুলো নিয়ে নেব। আমি এই কাপটা মেপে হাফ কাপের থেকে একটু বেশি চালের গুঁড়ো নিয়েছি, কেনা চালের গুঁড়ো নিয়েছি। আর সেই কাপটা মেপে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর ওই কাপটা মেপেই আমি 1 কাপ সুজি নিয়েছি। এখানে কিন্তু আমি একদম মানে মিহিদানা সুজিটা নিয়েছি। আর সেই কাপটা মেপেই আমি 1 কাপ হচ্ছে এখানে চিনি নিয়েছি। চিনিটা কিন্তু দানাগুলো অনেক মোটা মোটা, তাই আমি 1 কাপই নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে বেশ কিছুটা মৌরি। আর দেখছো এটা হচ্ছে তালের পাল্প। এই তালের পাল্পটা কিন্তু আমি কাঁচা তাল দিয়ে করছি না। তালটা আমি 2 দিন ধরে ভালো করে জাল দিয়েছি। জাল দিয়ে তালের মধ্যে যে জৌলো ভাবটা, সেটা কিন্তু পুরো ভালো করে টানিয়ে নিয়েছি। তালের মধ্যে দেখলেই বুঝতে পারলে যে একটুও কিন্তু জল নেই। তারপরে সেই তালটা এবার সমস্ত উপকরণগুলো প্রথমে খুব ভালো করে আমি মেখে নেব। যদি জল লাগে পরে আমি দেব, কারণ কলা, নারকেল কোড়া, তাল সবই কিন্তু রসালো। তাই প্রথমে আমি মেখে নিয়েছি। এবারে দেখো এখানে আমি 1 পিঞ্চ মতন লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি কিছু তৈরি করতে গেলে কিন্তু যদি একটুখানি লবণ দেওয়া হয়, মিষ্টিটা ভালো ওঠে। আর এখানে দেখো আমার অল্প একটু জল লেগেছিলো, হাফ কাপ মতন। যে কাপটা মেপে সমস্ত উপকরণ নিয়েছি সে কাপটার হাফ কাপ মতন জল লেগেছে। দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার আমি আধ ঘন্টা রেখে দেবো। যেহেতু সুজি ময়দা আছে সেটা একটু ফুলতে দিতে হবে, তাই আমি রেখে দিয়েছি। আর চিনিটা গলে দেখো জল বেরিয়েছে, এখন কিন্তু অনেক নরম হয়ে গেছে এটা। এদিকে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ একটু গরম করেছি, মানে খুব একদম যে ধোঁয়া উঠছে সেরকম গরম নয়, দেখলেই বুঝতে পারছো। যাতে বড়াগুলো দিলেই ফুটফুট কাটে সেরকম গরম করে নিয়েছি। তারপরে আমি হাতে করে নিয়ে যেরকমভাবে আমরা ডালের বড়া ঠড়া তৈরি করি সেরকমভাবেই দেখতেই পাচ্ছ আমি এরকমভাবে ছাড়ছি। অনেকে হাতের মুঠুক মতন করে নিয়ে ছাড়ে, আমি ওটা পারি না। আমি যেরকমভাবে পারি সেরকমই ছাড়লাম। তবে তালের এইগুলো মেখে যদি রেখে দেওয়া হয়, যদি ভালো মতন এটা সমস্ত কিছু ভিজে যায়, যেমন সুজি ময়দা চালের গুঁড়ো দিয়েছি, তাহলে কিন্তু দেখো বড়াগুলো কিন্তু আমি গোল গোল ছাড়িনি, কিন্তু দেখো ভাজা হচ্ছে যখন, তখন কিন্তু গোল গোল তৈরি হয়ে গেছে। এইরকমই গোল গোল তৈরি হয়ে যাবে। তারপরে একটা পাশে একটু ভাজা হতে দিয়ে তারপরে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই আমি করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো প্রথম খোলার তালের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি সমস্ত বড়া কটাই কিন্তু ভেজে নেব। আর ভীষণ সুস্বাদু। এখন বাজারে তাল সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। যারা করেছো তারা তো জানো, আর যারা না করেছো অবশ্যই আমি যেভাবে করলাম মাপটা খেয়াল রেখে এইভাবে করে দেখো, ভীষণই সুন্দর হবে। আর একটাও কিন্তু কোনো রকম নষ্টও হবে না। আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি সব কটা ভেজে নেব। বন্ধুরা, আমার এই তালের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।